Hello everyone, good morning. This is me Nondita and welcome to my YouTube channel NS Life. চলে আসলাম একটা মিনি ভ্লগ নিয়ে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আজকের আমার দুপুরের রান্না বান্না জাস্ট। তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে এদিকে এঁচোড় আর আলু সেদ্ধ বসিয়েছি। আজকে করব এঁচোড় চিংড়ি আর বাটা মাছের ঝোল করব। কিছু সিম ছিল ফ্রিজে আর কয়েকটা সজনে ডাঁটা ছিল, দুটোর কোনোটা দিয়ে আলাদা আলাদা করে তরকারি হবে না। তো যেই কারণে আমি ভাবলাম দুটো দিয়েই আলু দিয়ে আমি একটা পাতলা করে মাছের ঝোল বানিয়ে নিই। তো এদিকে আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে আর আমি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো আমি এরপর কী করবো, মাছগুলো সব ভেজে নেব। মাছটা তো আগে ভাজিনি, আগে এঁচোড়টা সেদ্ধ করে নিলাম। তো এখন আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি পরপর। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়নে আর কিছু কুচি করা পেঁয়াজটা অ্যাকচুয়ালি আমি বাটিনি, কি বলবো কুড়েমি লাগছিলো। সব মশলা আগে থেকে মা বেটে সব ফ্রিজে রেখে দিয়েছিল, যাতে আমাকে পরে রান্না টান্না করতে আমার অসুবিধা না হয়, তাড়াতাড়ি হয়ে যায় সুবিধা। তো সেই কারণে আমি পেঁয়াজটাকে কড়াইয়ে একদম তেলেই দিয়ে দিয়েছি, আর বাকি বাটা মশলাগুলো দিয়ে আমি এদিকে মশলাটা দেখো টমেটো কুচিও দিয়েছিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। আমি সেদ্ধ করা আলু আর এঁচোড়টাও দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর এঁচোড়টা কিন্তু আমি প্রায় 70% সেদ্ধ করেই নিয়েছিলাম। তো কষিয়ে জল দিয়ে হালকা ঢেকে রেখেছি, তারপর চিংড়ি মাছ ওপর দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখো হয়েও গেছে আমার এঁচোড় চিংড়ি। দেখে জানিও কেমন লাগছে তোমাদের। তো এরপর মাছের ঝোলটাও করে নেব। কড়াই আবার দেখো তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পর সবজিগুলোকে আমি প্রথমে আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজেছি, তারপরে আমি এই সিম আর ডাঁটাগুলো দিয়েছিলাম, দিয়ে ভাজা ভাজা করে এর মধ্যে মশলা দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেওয়ার পর মাছগুলো দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আর হয়তো আমার ভিডিওতে একটু সাউন্ড কোয়ালিটির প্রবলেম হতে পারে, কারণ রোডের ধারেই একদম বাড়ি, সারাক্ষণ গাড়ি এটা ওটা যাচ্ছে, তো আওয়াজ আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। আর যারা নতুন দেখছো আমার ভিডিওগুলো, আমি জানি অনেকেই নতুন দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে বা তোমরা যদি আমার ভিডিও দেখার পর লাইক কমেন্ট করো, আমি আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও দেওয়ার। তো চলো, আমার রান্না বান্না তো কমপ্লিট। তো আজকে এই ছোট্ট একটা ভিডিওই, যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, দেখাবে অন্য কোনো ভিডিওতে। টাটা।